মিথুন রাশি, বাংলা নতুন বছর 1433 বঙ্গাব্দ আপনাদের কেমন যাবে? লড়াইয়ের পরেই কিন্তু সফলতা পাওয়া যায়। এই 1433 বঙ্গাব্দে গ্রহগত যে অবস্থান থাকছে, শুরু থেকেই একটি টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে যে কোনো ক্ষেত্রে সেখানে যোগদান করা, যে কোনো ক্ষেত্রে নিজেকে সেরার সেরা প্রমাণিত করার, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাবো। বিশদে আলোচনা করব। তবে আরেকটি যে বিষয়ে আলোচনা করব, এই 1433 বঙ্গাব্দে বাংলা নতুন বছরে কোন ক্ষেত্রগুলো যদি একটু সতর্কতা অবলম্বন করেন, সেই ক্ষেত্রে যদি একটু চিন্তাভাবনা করেন, তাহলে 1433 বঙ্গাব্দ আরও সফলতার অনেকাংশে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। বছরের শুরু থেকেই আপনাদের মধ্যে যে কোনো ক্ষেত্রে এই যে বললাম, সেখানে নিজের অস্তিত্ব প্রমাণ করার একটি আপনারা পাচ্ছেন এবং নিজের মানসিকতার মধ্যেও কিন্তু অনেক রকম বৈচিত্র্য পরিবর্তন দেখতে পাবো। চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন, পূর্বে যে চিন্তাভাবনা রেখে যে কোনো ক্ষেত্রে, সেটা কাজের পরিপ্রেক্ষিতে হতে পারে, নিজের অভিজ্ঞতার ক্ষেত্রে হতে পারে, একটা শিক্ষামূলক জ্ঞানমূলক চিন্তাভাবনা কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং যে ক্ষেত্রে উন্নতি, সেই উন্নতিগুলো যথেষ্ট আপনি পর্যালোচনা করে চলবেন। যারা একটু বয়সের সন্ধিক্ষণের দিকে চলে যাচ্ছেন, চাকরি হয়তো হবে না বা হবে পরে দেখা যাবে, এই মুহূর্তে একটি ব্যবসা ক্ষেত্রে আসা যাক, এই যে টেন্ডেন্সিগুলো এগুলো আমরা দেখতে পাবো। এবং যারা কম বয়সী রয়েছেন, পড়াশোনার মধ্যে রয়েছেন, আপনাদের মধ্যেও আমরা একটি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে চলতে দেখা যাব বছরের শুরুতে। ঠিক আষাঢ় মাসটা যখন পড়বে, আর্থিক বিষয়ে যথেষ্ট আপনারা কিন্তু অবগত হবেন। অর্থাৎ অর্থ যদি সেভিংস করা যায়, তাহলে কোন ক্ষেত্রে সেভিংস রাখতে হবে, কোথায় বিনিয়োগ করতে হবে, সেই চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং সেটা ইতিবাচক চিন্তাভাবনা। এবং আপনার বাণীর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কথাবার্তা দেখতে পাবো। যারা বিশেষ করে কোনো রকম কর্মের বিষয়ে আপনারা উপদেশ দিয়ে থাকেন, তাহলে যথেষ্ট ভালো। এছাড়াও যারা কোনো রকম সমস্যা সমাধান করার জন্য এরকম কোনো কিছু ক্ষেত্রে যুক্ত রয়েছেন, ওকালতি ইত্যাদি ক্ষেত্রে, সেক্ষেত্রেও আপনারা অবশ্যই আপনাদের সেই যোগ্যতা প্রমাণ করতে পারবেন। আমরা কার্তিক মাসের দিক থেকে দেখতে পাবো, সেখানে যথেষ্ট ধৈর্য নিয়ে আপনারা চলবেন। সেটা হতে পারে আপনাদের কর্মের বিষয়ের সমস্যা, সেটা হতে পারে আপনাদের বিজনেস বিষয়ের সমস্যা, সেটা হতে পারে আপনাদের বৈবাহিক জীবনের সমস্যা। সমস্ত সমস্যাকেই খুব চিন্তাভাবনার সঙ্গে সমাধান করার ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, এমন কোনো কাজের মধ্যে হয়তো আপনারা যুক্ত রয়েছেন যেখানে একটু সময় দিতে হয়, হয়তো অধৈর্য হয়ে যাবেন, কিন্তু পরক্ষণে আবার সেই কাজের মধ্যে আরও নতুনত্ব কিছু নিয়ে এসে এক্সপেরিমেন্ট ইত্যাদি করতে দেখা যাবে, যার ফলে যে ব্যক্তি যে কোনো কাজের ক্ষেত্রে হয়তো ব্যর্থতা হচ্ছে, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি থাকছে না, বারংবার চেষ্টা রাখছে, সেই ব্যক্তির মধ্যে সেই কাজের অভিজ্ঞতা যেমন তৈরি হয়, সেই কাজের ধৈর্য তৈরি হয়, সেই কাজের আরও অগ্রণী ভূমিকা রাখতে পারেন। তাই আপনারা কিন্তু রাখতে পারবেন। কার্তিক মাস থেকে নিজের ইচ্ছার উপরে আপনারা সেই জোর দিয়ে সেটা করতে পারবেন। মনের মধ্যে আরও বহুমুখী ইচ্ছা কিন্তু আপনাদের তৈরি হবে। শুরু থেকেই একটি বিজনেস যারা করেন বিজনেস টেন্ডেন্সি, কর্ম যারা করেন কর্মের টেন্ডেন্সি, এই নিয়ে যথেষ্ট আপনারা কিন্তু চিন্তাভাবনা করবেন। 1433 বঙ্গাব্দে বাংলা নতুন বছরের শুরু থেকেই আমরা টেন্ডেন্সি দেখতে পাবো। কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা নিয়ে যথেষ্ট আপনারা থাকবেন। পারিবারিক কর্ম যেমন আপনি সামলাবেন এবং দৈনন্দিন জীবনে যে কর্ম করতে হয় সেটাও করবেন, এবং যে কর্ম করে জীবনে দৈনন্দিন জীবনে খরচ নির্বাহ করেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। এবং এই কর্ম, বিশেষ করে এই কর্ম হয়তো আপনাকে এই 1433 বঙ্গাব্দে বিশেষভাবে সেই কর্মের কিন্তু আপনি জানেন, তার কারণে আপনি কিন্তু কোনো কারণে বিদেশ যেতে পারেন, বা এই কর্ম নিয়ে আপনি বিদেশ যাবেন ভাবছেন, সেটাও হওয়ার সম্ভাবনা থাকছে এই 1433 বঙ্গাব্দে যারাই আপনারা মিথুন রাশি রয়েছেন। যোগাযোগ কিন্তু আসবে, মনে রাখবেন যোগাযোগ আসবে। শুরুর দিকে যোগাযোগ যেগুলি আসবে সেগুলি যথেষ্ট আপনারা বিচক্ষণতার পরিচয় দেবেন, কারণ আমাদের জীবনে অনেক কিছু আসে, ভালো সুযোগ আসে, খারাপ আসে, এমন সুযোগ আসে সেখানে জীবনটা চলে যায়, কিছু পাওয়া যায় না, শুধু লস হয়ে যায়। তাই প্রথম দিকে অবশ্যই যে সুযোগগুলো আসবে সেগুলো আপনারা খুব বিচার বিবেচনা করে অগ্রগতি রাখবেন, বুদ্ধিমত্তার পরিচয় দেবেন, যার ফলে যথেষ্ট ভালো আপনারা বুঝে নিতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে। যারা আধুনিক পড়াশোনা অর্থাৎ এআই, আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্ট, এই ধরনের যে পড়াশোনার মধ্যে যদি যুক্ত থাকেন, মনের মধ্যে ইচ্ছাও রয়েছে, আপনারা বছরের শুরু থেকেই কিন্তু এই টেন্ডেন্সি বজায় রেখে করতে পারেন। এবং সেই রকম কিন্তু ইঙ্গিত দেখাচ্ছে এই 1433 বঙ্গাব্দে যারাই আপনারা মিথুন রাশি রয়েছেন। জেনে নিন স্বাস্থ্য থেকে আপনাদের অন্যান্য বিষয়গুলি। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের কিন্তু সমস্যা দেখাচ্ছে না বলা যেতে পারে। ওভারঅল পড়াশোনার মধ্যে যারা রয়েছেন মধ্যবর্তী সময়ে মনোযোগ রাখতে কিন্তু আরও হবে, মনে রাখবেন। শুরু থেকে আপনাদের টেন্ডেন্সি যেটা থাকছে সেটাকে ধরে রাখতে হবে, বিশেষ করে মধ্যবর্তী সময়ে। আপনাদের ভালোবাসার সম্পর্ক বছরের শুরুতেই জীবনে আসতে পারে ভালোবাসা। আপনাদের বিবাহিত সেটাও কিন্তু সুসম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এবং এই 1433 বঙ্গাব্দের শুরুর দিকটাতেই নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে। যেমন আপনাদের জীবনসঙ্গী আসতে পারে, ভালোবাসার জীবন সঙ্গিনী আসতে পারে, তেমনি বিবাহের কিন্তু যোগাযোগ আসতে পারে। তাই যারা বিবাহ যোগ্য পুরুষ মহিলা রয়েছেন, আপনারা একটু যোগাযোগটা বাড়িয়ে দেবেন, বিশেষ করে আষাঢ় মাসের আগে পর্যন্ত। আপনাদের অবশ্যই বিজনেস এই বছরে আপনারা শুরু করতে পারেন। বছরের শুরুর দিকটায় চিন্তাভাবনা করতে পারেন, এবং যারা করছেন অবশ্যই চিন্তাভাবনার বৈচিত্র্য সেটা আমরা বছরের শুরু থেকে কিন্তু আপনার মধ্যে দেখতে পাবো। কর্মের মধ্যে অবশ্যই কর্মের যেমন আপনারা চিন্তাভাবনা নিয়ে চলছেন, কার্মিক টেন্ডেন্সি নিয়ে চলছেন, এই 1433 বঙ্গাব্দে বাংলা নতুন বছরের সম্ভাবনা কিন্তু আছে। মনে রাখবেন কর্মের সম্ভাবনা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাই যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন, বয়স এখনও আছে, অবশ্যই চেষ্টা রাখবেন। এই বছরে গ্রহগত যে অবস্থান থাকছে বাংলা নতুন বছরে, ভাগ্যের দিক থেকে বলতে হলে বছরের শুরুতেই চমৎকার যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো কিন্তু আপনার লক্ষ্যবস্তুর দিকে অগ্রগণী ভূমিকা রাখতে পারবেন। তাই বলে শুরু করেছিলাম, লড়াইয়ের পরেই কিন্তু বড় সফলতা অপেক্ষা করে থাকে। তাই আপনাদের জীবনে কিন্তু অপেক্ষা করে থাকছে। আর্থিক দিক থেকে শুভ পরিবর্তনের ইঙ্গিত করছে। বিশেষ করে যদি আর্থিক সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আষাঢ় মাস থেকে যে চিন্তাভাবনাগুলি করবেন, কোথায় সেভিংস করতে হবে, ইনভেস্ট করতে হবে, যেটা আপনাকে মুনাফা নিয়ে আসতে পারে, আপনার জীবনে মুনাফা নিয়ে আসতে পারে, তাই চিন্তাভাবনাগুলো সঠিক ক্ষেত্রে আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারবেন। এই 1433 বঙ্গাব্দে যে বিষয়গুলো যদি একটু আপনারা মেনে চলেন, সতর্কতা অবলম্বন করেন বা একটু মান্যতা দেন, তাহলে কিন্তু 1433 বঙ্গাব্দ আরও আপনার জীবনে ভালো ফলাফল নিয়ে আসবে। সেটা হলো অতিরিক্ত আত্মবিশ্বাস মনের মধ্যে রাখবেন না। যে কাজের মধ্যে হয়তো সফলতা পেয়েছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস রাখবেন না। নিজের মধ্যে অবশ্যই ধৈর্যটা আপনারা রেখে করবেন, অধৈর্য হবেন না। এছাড়াও এই 1433 বঙ্গাব্দে বুদ্ধির দিক থেকে, চিন্তাভাবনার দিক থেকে, পরিকল্পনার দিক থেকে আপনি কিন্তু সর্বেসর্বা। তাই অবশ্যই যখন আপনি সর্বেসর্বা, চিন্তাভাবনা কিন্তু আপনার মধ্যেই রাখবেন। অন্যান্য ব্যক্তির উপদেশ নেবেন, কি বলছে শুনবেন, কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বুদ্ধিতে চলার চেষ্টা রাখবেন, তাহলে পথ কিন্তু সুগম হচ্ছে বলা যেতে পারে এই 1433 বঙ্গাব্দে। তাই আপনার সিদ্ধান্তে অবিচল থাকতে হবে, নিজে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। এছাড়াও এই 1433 বঙ্গাব্দ যে বিষয়টা আপনাকে একটু যে কোনো শুরু করার ক্ষেত্রে মনের মধ্যে অবশ্যই একটু দুশ্চিন্তা থাকে। তাই আপনারা দুশ্চিন্তা তো থাকবে, যেহেতু হিউম্যান মানুষ, দুশ্চিন্তাটাকে একটু কম রাখবেন, পার্সেন্টেজ রাখবেন, সফলতার পার্সেন্টেজকে বেশি রাখবেন যে কোনো কাজের ক্ষেত্রে। তাহলে শুরুতেই একটি মোটিভেশন নিয়ে আপনারা শুরু করতে পারবেন যারা মিথুন রাশি রয়েছেন। তো মিথুন রাশি এই হলো বাংলা নতুন বছর 1433 বঙ্গাব্দের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।